তুমি দেখবা যে রিফাত ভাই কিন্তু আগে বাংলা পড়ে তারপর ইংরেজি পড়ে। খেয়াল করছো তুমি? আমি আগে কিন্তু বাংলা লাইন পড়ি, তারপরে কিন্তু আমি ইংরেজি পড়ি। আগে কিন্তু আমি ইংরেজি পড়ি না। এবং কোনো প্যাসেজ, যে কোনো প্যাসেজ যখন আমি তোমাকে পড়াবো, কখনো আমি বলবো না যে এই প্যাসেজটা তুমি শব্দের অর্থ আগে মুখস্থ করো, কখনো আমি বলবো না। কখনো আমি বলবো না যে এই প্যাসেজটা, ফর এক্সাম্পল তুমি একটা প্যাসেজ ওপেন করলা, যেমন আই হ্যাভ এ ডিপ, তো এখানে কিন্তু তোমার কি আছে, অনেক কিছু লেখা আছে ফার্স্টের দিকে। কখনো আমি কিন্তু ইংরেজিটা আগে পড়াবো না, আগে তোমাকে বাংলা পড়াবো। এই জন্য অনেকে বলছে, রিফাত ভাইকে নিয়ে টোল করছে যে পারে কিছু কিছু পড়াইতে পারে, বাংলা দেখে দেখে পড়ায়, এবার আমাদের ইংরেজি পড়ায়। এইরকম বহুত পোলাপান কিন্তু আমাকে এই কথা কিন্তু বলছে, কিন্তু আদৌ ওরা ইংরেজি শেখার প্রপার নেমটা কিন্তু জানে না, আদৌ জানে না। তোমাদের আমি কিন্তু সামনে ইংলিশ ফার্স্ট পেপার একটা প্যাসেজ পড়াবো, বিশ্বাস করো, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এমন একটা প্যাসেজ তোমাকে পড়াবো, তুমি তুমি যেটা আমাকে পড়াইতে পারবো আমি সেটাই কিন্তু পড়াবো। কিন্তু ওই প্যাসেজটা এমন ভাবে আমি পড়াবো, এমন ভাবে তুমি আগেও পড়ছো, যতজন টিচারের কাছে পড়ছো এবং আমার কাছেও তুমি পড়বা, পড়ার পরে এবার তুমি ফিডব্যাকটা তুমি জানিও। এরপর তুমি ফিডব্যাকটা নিজেই জানাবা যে না, রিফাত ভাইয়া এক ক্লাসে আমার পুরো প্যাসেজটা কিন্তু হয়ে গেছে এবং এখন প্রত্যেকটা শব্দের অর্থ আমি কিন্তু পারতেছি। এমন ভাবে তোমাকে কিন্তু পড়াবো। কারণ সিস্টেম কি ভাইয়া, আগে তোমার একটা লাইন প্যাসেজের আগে তোমার বাংলা লাইনটা পড়তে হবে, তারপর তোমার ইংরেজি লাইনটা কিন্তু পড়তে হবে, পুরো প্যাসেজটা বুঝে 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 সবকিছু শেষ করতে হবে। এরপর তুমি শব্দের অর্থ পড়বা। যখন তুমি এরপর শব্দের অর্থ পড়তে যাবা, তুমি দেখবা আগেই তোমরা ওই শব্দের অর্থগুলো আমি আগেই তোমাকে শিখাই দিছি, সেগুলোই কিন্তু আসছে। অর্থাৎ তুমি সেকেন্ড টাইম তুমি আবারও পাচ্ছ। তাতে হবে কি, তোমার কিন্তু জিনিসটা আরো মুখস্থ বেশি থাকে।